আমার হাতে যে কিতাবটি আপনারা দেখছেন, এই কিতাবটি কি আমার? কথা বলেন। এই কিতাবটা আমার নয়, এই কিতাব মহান রবের। এই কিতাবের মধ্যে কোনো কথা, কোনো বক্তব্য পৃথিবীর কোনো মানুষের জন্য নয়। এই কিতাবটা স্বয়ং একজনের জন্য। তিনি কে? মানে তার বক্তব্য আমাদের জন্য উনি আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদের সমাধানের জন্য পাঠিয়েছেন। অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন থেকে লাইটের মধ্যে আলোর পথে আমাদেরকে আনবার জন্য বিশ্বনবীকে কোরআন দিয়েছেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে কিতাব, এই কিতাবটা আমার রাসূলের কাছে মহান রব কেন দিয়েছেন? বিশ্বনবীকে বললেন, ওগো রাসূল, আপনার সমাজের মধ্যে সুদখোর বহু লোক আছে, ঘুষখোর বহু লোক আছে, দুর্নীতি করে যারা, বাম পথে চলে যারা, বামপন্থী কাজ করে যারা, অপরাধের পথে নিমজ্জিত যারা, তাদেরকে অন্ধকার পথ থেকে লাইটের মধ্যে নিয়ে আসবেন, আলোর পথে নিয়ে আসবেন। সেজন্য আপনাকে কোরআন দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজ আমাদের সমাজে আমরা নামে মুসলিম, আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের পরিবার, আমাদের বংশ মুসলিম ছিল বলে আমরাও কেমন যেন মুসলিম নাম দিয়ে মুসলিম ব্যবহার করে, মুসলমান নাম ব্যবহার করে আজ আমরা কেমন যেন মুনাফিকি, যেই রক্ত থাকে সেই রক্ত নিয়ে আমরা বাঁচতেছি, জীবন যাপন করতেছি। মুনাফিকরা যেমন করে নামে মুসলিম থেকে অন্যায় অপরাধ করত, কোরআন বিরোধী কাজ করত, সত্য বিরোধী কাজ করত, আমরাও কেমন যেন নামের আগে মুহাম্মদ, নামের পরে আহমদ দিয়ে আমরা কেমন যেন সঠিক পথ বাদ দিয়ে সঠিক পথ বিরোধী কাজ করছি। কথা বলেন ঠিক না? আমরা নাম দিই আমরা মুসলমান, কিন্তু মুসলমান হয়েও অনেক মানুষ জাহান্নামে চলে যাবে, ঠিক না? সেজন্য আজকের আলোচনায় আমি সংক্ষিপ্ত কিছু আপনাদের মাঝে তাফসীর পেশ করতে চাচ্ছি, তাকরীর পেশ করতে চাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমরা মুসলমান যেহেতু, মুসলিম হয়েও কারা জাহান্নামে যাবে, এই বিষয় নিয়ে আজকে আমরা কিছু আলোচনা শুনবো, পড়ি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? জোরে বলেন কার কাছে? এই আত্মসমর্পণকারী যারা, তারা তো জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। কিন্তু আজ আমরা মুসলমান হয়েও, আত্মসমর্পণকারী হয়েও আমরা জাহান্নামে জায়গা করে নিচ্ছি। এটা আমাদের জন্য বড়ই পরিতাপের বিষয়। আমার ভাইয়েরা, এজন্য আজকে থেকে আমাদের বুঝে বুঝে সত্যের পথে কাজ করতে হবে। এই সত্যের পথে যেতে চাই, অন্যায় অপরাধকে বাদ দিতে চাই, অসত্য পথকে বাদ দিতে চাই। কোরআনের কর্মী হতে চান কারা কারা? দুহাত তুলে আমার রবকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, পড়েন আমিন। এজন্য রব বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, আমরা যে কাজগুলো করি, যে অন্যায় করি, যা করি, আমাদের কোনো কৃতকর্মের জন্য অন্য কেউ দায়ী নাকি আমরা নিজেরাই দায়ী? একটু বুঝতে চেষ্টা করুন। সূরা মুদ্দাসসিরের আলোকে আজকের আপনার আলোচনা। আমরা মুসলমান নাম দিচ্ছি, তারপরেও কেন জাহান্নামে যাব? মালিক তো আমাদেরকে জাহান্নামে পাঠাতে চান না। মালিক বললেন, গোলাম শোনো, সূরা আলে ইমরান, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, আগুনকে ভয় করো, আযাবকে ভয় করো। হে মুসলিমেরা শোনো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামের আগুনটা, এটা তো তোমাদের জন্য প্রস্তুত করেনি, এটা কাফেরদের জন্য প্রস্তুত করেছেন কে?
কিন্তু এরপরেও আমরা কেন জাহান্নামের দিকে দৌড়াচ্ছি বলুন? মালিক বলছেন, গোলাম শোনো, যদি তোমাকে ধাবিত হতে হয়, তোমাকে ছুটতেই হয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসারিউ, আর তোমরা ছুটে চলো, ধাবিত হও, দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের যে রব আছে সেই রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। পড়েন আল্লাহু আকবার। আমরা আজ খারাপ কাজের দিকে দৌড়াচ্ছি। আমার টাকা আছে 1 লক্ষ টাকা, আমার পাশের চাচাতো ভাইয়ের আছে 5 লক্ষ টাকা, তার 5 লক্ষকে হারিয়ে দিয়ে আমার 10 লক্ষ বানাতে হবে, এতে হারাম পথ অবলম্বন করা দরকার, তাও করব। এমন লোক এখন কম নাকি বেশি? মালিক বললেন, না না, তোমরা এই প্রতিযোগিতা করো না, ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহু আকবার। তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। কোন কাজের প্রতিযোগিতা করো? আজ আমরা ভালো কাজের প্রতিযোগিতা না করে আজ আমরা খারাপ কাজের প্রতিযোগিতা করছি। মালিক বলছেন, শোনো গোলাম, তোমাদের রব আছে, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করতে চায়, তোমাদেরকে মাফ করে দিতে চায়। অপরাধের পথে যেও না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের যে রব, তোমাদের যে প্রভু, তোমাদের যে পালনকর্তা, যিনি তোমাকে একেবারে শূন্য থেকে, জিরো থেকে তোমাকে এই পর্যন্ত বানিয়েছেন, তিনি কে? সেই রবের ক্ষমা আছে, ক্ষমার পথে, ক্ষমার ভান্ডারের দিকে দৌড়াও। মালিকের কাছে তুমি দৌড়াও, মালিকের ক্ষমার দিকে দৌড়াও, আর বলো, মালিক অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ তুমি মাফ করে দাও। মালিক তুমি আমাকে মাফ করে দাও। মালিকের কাছে যদি মাফ চান, মালিককে যদি ডাকেন, লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এজন্য রবের কাছে ক্ষমা চাইবেন আর বলবেন, রব্বানা ওয়ালামনা, পড়েন, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজ করে পড়েন আমিন। আপনি ডেকেছেন কাকে? আরো জোরে বলেন, কাকে? মহান রবকে ডেকেছেন। আপনি মনে করবেন যে আপনি আল্লাহকে ডেকেছেন, আল্লাহ বুঝি বসে আছেন, তা না। আপনি যখন মালিককে বলেছেন রব্বানা, আওয়াজ করে বলেন রব্বানা। আমার ভাইরা, ওয়াল্লাহি আপনি লোকসানের মধ্যে পড়েন নাই, আপনি লাভের মধ্যে পড়েছেন। আমার মুলাদির ভাইয়েরা, বরিশালের ভাইয়েরা, মালিককে যখন ডাকলেন রব্বানা, আপনি এখন ডেকেছেন, সামনে ডাকবেন। যতদিন মালিককে রব্বানা ডেকেছেন আপনার লস নাই, আপনার লস নাই। আপনি যখন বললেন রব্বানা, একটু আওয়াজ করে বলেন রব্বানা। এই যে বললেন, ফেরেশতারা মহান মালিকের সামনে গিয়ে বলে, ওরা আপনি কি শোনেন না আপনার গোলামেরা আপনাকে ডাকছে? আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহ, আপনার গোলামেরা আপনাকে ডাকছে। কি কি বলছিস? আমার গোলামেরা ডাকছে কোথায়? বরিশালের ওই মুলাদির ময়দানে, এই ফাদিল মাদ্রাসার সামনে মালিক আপনাকে ডাকছে। কি বলছিস? বিশ্বনবী বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, যখন আপনি আপনার মালিককে ডাকেন, মালিক খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে, এই আয়ালামু আবদি আন্না লাহু রব। আল্লাহু আকবার বলেন। আপনি এখন মালিককে ডেকেছেন, আপনার রব ফেরেশতাদেরকে প্রশ্ন করছে, হে ফেরেশতারা, আয়ালামু আবদি আন্না লাহু রব, ওরা কি জানে ওদের একজন রব আছে? আল্লাহু আকবার বলেন। ওরা জানে ওদের একজন রব আছে। আমরা তো ডাকি না, আমরা মালিককে ভুলে যাই। আমরা টাকা পেলে, ক্ষমতা পেলে আমরা মালিকের পথকে ভুলে যাই, কোরআনকে ভুলে যাই। শোনো মুসলমানেরা, আল্লাহর জমিনে থেকে যদি আল্লাহর গোলামি না করে আল্লাহর কোরআনকে ভুলে যাও, সেই কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ঠিক কি না? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মালিক রাগে ক্ষোভে
যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, কোরআনের কর্মী ছিল না, কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে, সত্যের বিরোধিতা করেছে, ডেকে ডেকে মালিক বলবে সূরা ইয়াসিন 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 4, 5, 6 নম্বর আয়াতগুলো, লাইনগুলো পড়ে দেখবেন মালিক আপনার জন্য কি বলেছেন। সেই হাসরের ময়দানে রাগ করে ক্ষোভে তিনি বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজ, আলাদা হয়ে যা, ডিভাইডেড হয়ে যা, বিভাজন হয়ে যা। আল ইয়াউম, আজকের এই দিনে, আইয়ুহাল মুজরিমুন, হে বামপন্থীরা, হে অপরাধীরা, হে সুন্নাহ বিরোধীরা, হে কোরআন বিরোধীরা, হে ইসলামী আন্দোলন বিরোধীরা, হে কোরআন বিরোধীরা, হে সুদখোরেরা, আজকে আমার নেকি যারা কামিয়েছে, যারা সত্যের পথে কাজ করেছে, যারা সত্যের পক্ষে কাজ করেছে, ডানপন্থী ছিল, তাদের থেকে আজকে তোমরা আলাদা হয়ে যাও। বলুন তো, সেই দিন যদি আপনাকে বাম পথে চলে যেতে হয়, বাম পার্শ্বে চলে যেতে হয়, আমল নামাটা যদি বাম হাতে চলে যায়, সেই দিন কি আর আপনার পৃথিবীতে এসে আবার ভালো হয়ে যাবার সুযোগ আছে? এজন্য আমার ভাইয়েরা, আজকের এই ময়দানে মহান রব আমার মাধ্যমে যেহেতু আমার স্মরণ হয়ে গেছে আয়াত কারিমা 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরাত আলে ইমরান, মহান রব বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ও গোলাম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে ধাবিত হও, ছুটে চলো, আর জান্নাতের দিকে তোমরা ছুটে চলো, যেই জান্নাতের পরিধিটা হলো আমি রবের আসমান এবং জমিনের সমান। পড়েন আল্লাহু আকবার। আমাদের রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর জান্নাত পায়, তার ছোট জান্নাতের পরিধিটা কত জানো? সবচেয়ে ছোট জান্নাতের পরিধিটা হলো আল্লাহর এই যে দুনিয়া দেখছো, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। পড়েন সুবহানাল্লাহ। লাভ না লস? এই লাভ, এই জান্নাতের পথে যেতে চাই কারা কারা? দুহাত তুলে রবকে দেখায় দেন। আল্লাহ আমাদের এই জান্নাতের বাগানকে কবুল করুন। পড়েন আমিন। আমার কলিজার টুকরা তরুণ আর যুবকেরা, আমার শ্রদ্ধেয় আমার বাবাজিরা, আমার চাচাজানেরা, আমার পর্দার অন্তরাল শ্রদ্ধা সম্মানিত মা এবং বোনেরা, মুসলমান হয়েছেন, এরপরেও আপনার জান্নাতের দিকে আপনার নেশা নাই, আপনার জান্নাতের জন্য আপনার চিন্তা নাই। ইব্রাহিম বিন আদহাম বলেন, তোমরা জান্নাত ভালোবাসো ঠিক, জান্নাত পেতে চাও ঠিক, জান্নাত তোমরা পেতে চাও ঠিক, কিন্তু তোমরা জান্নাতের আমল করো না, তাই তোমাদের কলব, তাই তোমাদের অন্তরটা মরে গেছে, ঠিক কিনা? জাহান্নামকে তোমরা ঘৃণা করো ঠিক, জাহান্নামে তোমরা যেতে চাও না, এটাও ঠিক। ইব্রাহিম বিন আদহাম বলেন, কিন্তু তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকার চিন্তা করো না, তাই তোমাদের কলব, তাই তোমাদের মেধা, ব্রেন, অন্তর, হার্ট, হৃদয়টা পচে গেছে, মরে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, মহান রব বলেছেন জাহান্নামকে তোমরা ভয় করো, এই জাহান্নামটা মুসলমানেরা তোমাদের জন্য আমি প্রস্তুত করি নাই। উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আমি এটাকে প্রস্তুত করে রেখেছি। আর তোমরা কাজ করো, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, ধাবিত হও, আর জান্নাতের দিকে তোমরা ছুটে চলো, কারণ উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা আমি আমার দুনিয়ার মুত্তাকি বান্দার জন্য প্রস্তুত করেছি। বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা বলবো, আজ থেকে আমরা বাম পথে হাঁটবো না, আজ থেকে আমরা ডান পথে চলবো, ঠিক কিনা? আজ থেকে আমরা চলবো কোথায়? ডানে নাকি বামে? আওয়াজ করে বলেন, ডানে নাকি বামে? আমার ভাইয়েরা, ডানপন্থের লোকেরা, ডানপন্থী লোকেরা কোরআনের পক্ষে থাকে, আযান হলে মসজিদে চলে যায়, যখন আল্লাহর পথে কেউ ডাকে লিল্লাহি তাকবীর বলে, আল্লাহু আকবার বলার জন্য সব বামপথ, বামের লোকগুলোকে ছেড়ে একজনের পথের দিকে দৌড়ায়, তিনি কে? এজন্য আপনাকে আমাকে আজকে থেকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমার বিপদ আসবে,
হামলা আসবে, মামলা আসবে, যত ধরনের অত্যাচার আসবে, ষড়যন্ত্র আসবে, সব ষড়যন্ত্র, সব অত্যাচারকে উপেক্ষা করে, হামলা মামলাকে উপেক্ষা করে, যেমন করে কোরআনের কর্মীরা কোরআনের পক্ষে থেকে জান্নাতের পথকে অর্জন করেছে, আমাদের প্রত্যেককে জান্নাতের পথ অর্জন করতে হবে। এ পথে কারা কারা কুরবান হতে চান দু হাত তুলে রবকে দেখায় দেয়। মহান রব আমাদেরকে কবুল করুন, পড়ছি আমিন। আমার ভাইয়েরা, তাহলে আমরা আজকে থেকে চলতে চাই ডানে নাকি বামে? আওয়াজ করে বলুন, আমরা চলবো কোথায়, আমরা ছুটবো কোথায়? ডানে নাকি বামে? ডানে নাকি বামে? মহান রব আমাদেরকে ডানের পথে কবুল করে জান্নাত দিয়ে আমাদের চূড়ান্ত সফলতা দান করুন, পড়েন আমিন। তাহলে এবার আসুন দেখি কোন মুসলমানেরা জাহান্নামে যাবে। আমরা একটু জানছি সূরাতুল মুদ্দাসসিরের আলোকে। লম্বা চূড়া বক্তব্য আমি পছন্দ করি না, আর বক্তব্য দেওয়ার ইচ্ছাও নেই। আর যেহেতু আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের প্রধান আলোচক, আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান এবং আমাদের গর্ব, উনি এসেছেন, উনি আছেন, আমি চাচ্ছি আপনারা আজকের আলোচনাটুকু খুব শুনে আপনারা মুগ্ধ হবেন এবং থাকবেন শেষ পর্যন্ত। যত বিপদে আসুক, শেষ পর্যন্ত মেহমান যতক্ষণ আছেন, মেজবান হিসাবে আপনারা এখানে উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আজকে আমরা যারা আছি, আমরা যারা আলোচনা শুনতে চাই, আমরা আলোচনা করি প্রতিদিন প্রোগ্রাম আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা চাইলেও অনেক সময় এখন শুনতে পারি না। ইউটিউব, ফেসবুকে শুনতে হয় যারা আলোচনা। এখন আমরা আর হয়তো অনেকে চাইলেও অনেক জায়গায় যেতে পারি না। আজকে আমার সুযোগ হয়েছে, আপনার সুযোগ হয়েছে, এখানে বসে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তো আমরা বলছিলাম, আমরা মুসলমান, আমরা কি? আওয়াজ করে বলেন, আমরা কি? আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আরে আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। এরপরেও আমরা কেন জাহান্নামে যাব? আমরা জাহান্নামে যেতে চাই না, কিন্তু মালিক তো বলেছেন তুমি মুসলমান হয়েও তুমি জাহান্নামে চলে যাচ্ছ। তার চারটা কারণ। কয়টা কারণ? সবাই বলেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। আমার ভাইয়েরা, আমরা যারা যে যা পাচ্ছি, যে যা করছি, প্রত্যেকেই প্রত্যেকের নিজ কৃতকর্মের জন্য নিজেরাই দায়ী। অন্য কাউকে দায়ী করলে চলবো না, ঠিক কিনা? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা লা ইউকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। কত যে বর্ণনা! কেউ কারো বোঝা বহন করবে। আজ আপনি বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার প্রাণের স্ত্রী, তাকে ডেকে ডেকে বলবেন, ও আমার স্ত্রী, আমি তোমাদেরকে ভালো রাখবার জন্যে কত কষ্ট করছি, তোমাদেরকে ভালো রাখবার জন্যে কত হারাম পথ আমি উপার্জনে করছি, কত হারাম পথে আমরা উপার্জন করছি। ওগো আমার প্রাণের স্ত্রী, শোনো, যেহেতু আমি সুদের ব্যবসা করি, কিংবা আমি ঘুষ খাই, আমি দুর্নীতি করি, আমি গরিবকে ঠকাইয়া জোর করে জমি দখল করি, আছে না নাই? আমি তোমাকে একটু বলছি, কিয়ামতের ময়দানে আমাকে যদি আমার রব আটকায়, তুমি যেহেতু আমার প্রাণের স্ত্রী ছিলা, তোমাকেই তো সবচেয়ে বেশি ভালোবাসছি, তোমাকেই যেহেতু আমি সবচেয়ে বেশি পছন্দ করি, আমার সন্তানাদি আছে, তাদেরকে নিয়ে আমার যদি কোনোভাবে আমাকে ধরে, আমার কিছু গুনাহ তোমরা নিবে, এই কথায় আপনার স্ত্রী, আপনার সন্তান রাজি হবে নাকি বলেন তো? তারপরেও তাহলে কেন আপনি বামপন্থী কাজ করছেন? কেন আপনি হারাম পথে কাজ করছেন? এতবার মালিক বলছে, শুনুন, সেদিন সাঈর নামক জাহান্নামে গিয়ে আপনাকে বলতে হবে, যখন প্রশ্ন করবে জাহান্নামের রক্ষী বাহিনী, কিরে তোরা আজকে জাহান্নামে কেন? তোরা আজকে জাহান্নামে কেন? আজকে সাঈরে আসছস কেন? উত্তরে সেই দিন বলতে হবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعيد। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই দিন সাঈর নামক জাহান্নামে কারা যাবে? আজকের ময়দানে যারা তাফসীর শুনছেন, আজকের সময়ে যারা কোরআন পড়ছেন, আজকের ময়দানে যারা কোরআন থেকে শুনবেন, এরপরেও যারা
এরপরেও যারা সত্যের পথে অবিচল থাকবেন না, সেই দিন তাদেরকে বলতে হবে অকলু, আল্লাহ বলে দিয়েছেন অকলু, তারা বলবে লাউ যদি কুন্না নাসমাউ। একটু খেয়াল করুন, সেই দিন কিয়ামতের ময়দানে বলতে হবে লাউ যদি কুন্না নাসমাউ। মালিক সেই ফাজিল মাদ্রাসার ময়দানে তাফসীর করেছেন আল্লামা শাইখ ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ। আব্দুল্লাহ মামুন কথা বলেছেন বহুদিন। ফজিলাতুশ শাইখ মাওলানা আল্লামা সাজ্জাদ হাফিজাহুল্লাহ বহুদিন কথা বলেছেন। খতিব মহোদয় বহুবার বলেছেন লাউ কুন্না নাসমা, লাউ কুন্না নাসমা। মালিক সেই দিন যদি শুনতাম, আও নাকিল, আও কিংবা, আও মানে কিংবা অর অথবা নাকিলু, যদি মালিক আমরা সেই দিন একটু আকল খাটাতাম, একটু কমন সেন্স খাটাতাম, সেই কমন সেন্স খাটিয়ে আর আলোচকদের কথাগুলো শুনে শুনে কোরআনের কথা যারা বলেছেন সেইগুলো শুনে শুনে যদি আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আজকে সাঈদ নামক জাহান্নামে আমার আসতে হতো না। ঠিক কিনা বলুন? এটা কারা বলবে? কাফেররা বলবে নাকি মুসলমানেরা বলবে? কোরআনের কথা তারা শুনেছে, যদিও যারা কাফের তাদের বিচার হবে কমন সেন্সের উপরে। আমরা কোরআন পেয়েছি, আমরা মসজিদে মুসল্লি হয়েছি, নামাজ পেয়েছি, কিন্তু তাদের কাছে তো তারা বলবে আল্লাহ তুমি ওদেরকে মুসলমান বানাইছো, আমাদেরকে বানাইছো কি? আল্লাহ বলবেন তোদের তো একটা কমন সেন্স দিয়েছিলাম। ঠিক কিনা বলুন? তো যা হোক, আমরা সেদিক যাচ্ছি না। তো আপনারা কি শুধু শুনবেন নাকি আমল করবেন? আমার ভাইয়েরা শুনুন, যারা মুনাফিক তারা বলে সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু আনুগত্য করছে না ওরা। আর যারা সত্যিকার অর্থে যারা মুমিন, সত্যিকার অর্থে যারা মুসলিম, তারাই কেবলমাত্র বলে সামিআনা ওয়া আতানা। পড়েন আল্লাহু আকবার। শুনেছি, আমার জীবন যাবে, আমার পরিবার যাবে, আমার উপর হামলা আসবে, মামলা আসবে, আমার উপরে ষড়যন্ত্র আসবে, তারপরেও যেমন করে খালিদ বিন ওয়ালিদরা সত্যের উপর ইস্তেকামাত ছিল, আমরাও খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে সত্যের পক্ষে কাজ করে যাব। চিৎকার মেরে বলুন ঠিক না? এটাই মুসলমানদের কাজ, এটাই মুমিনের কাজ। আমার ভাইয়েরা, আজকে আমরা জানি কম না, বিশাল বড় আল্লাহর ওলির মতো হয়ে যাচ্ছি, দেখতে সেরকম মনে হচ্ছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু আমরা জনমের মতো হিংসা করছি। ও জানে কি আমি সব। কথা বলে না কেন? খবরদার, কঠিন ভুল করছেন। নিজেকে বিনয়ী আমল দিয়ে সাজান, মহান রব আপনার উপরে খুশি হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। তো আমার ভাইয়েরা বলছিলাম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমরা যে কাজগুলো করছি প্রত্যেকেই নিজের কৃতকর্মের জন্য অন্য কেউ দায়ী নাকি আমি দায়ী? কথা বলেন, অন্য কেউ দায়ী নাকি আমি দায়ী? লা তাজিরু ওয়াজিরাতু উযরা, কেউ কারো বোঝা বহন করব। সুতরাং আপনাদের অনুরোধ করছি, আবেদন করছি আমার ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, খবরদার খবরদার খবরদার, আমার মা আমার বোন, কেউ কিন্তু কারো বোঝা বহন করবে না। এখনো সময় আছে। ভোর রাতে মালিককে খুশি করবার জন্য, মহান রবের জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, সাজদা দিয়ে মালিকের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজ করে পড়েন আমিন। ওই যে বলছিলাম ফেরেশতারা যখন বলবে ও মালিক, তোমাকে ডাকে, মালিক বলবে না ইয়ালামু আবদি আন্না লাহু রব। এই ওরা কি জানে ওদের একজন রব আছে? ফেরেশতারা উত্তরে বলবে হ্যাঁ মালিক, ওরা জানে যে ওদের রব আপনি, তাই তো আপনার কাছে বলছে। বলবার পরে মহান রব বলবেন কি রে, ওরা কি চায় বলতো? ওরা আমার কাছে কি চায়? বরিশালের মুলাদির লোকেরা আমার কাছে কি চায় বল? ফেরেশতারা বলবে মালিক,
ওরা অন্যায় করেছে, ওরা অপরাধ করেছে, ওরা আপনার কাছে মাফ চায়, তাই নাকি? ওরা আমার কাছে মাফ চায়? হ্যাঁ, আমাকে যেহেতু ওরা রব বলে স্বীকার করেছে, ওরা যেহেতু আমার কাছে ক্ষমা চাচ্ছে, তোরা সাক্ষী থাক ফেরেশতারা, আমি আমার গোলাম মুনাদির গোলামদেরকে আমি আজকের এই আমাকে রব বলবার কারণে আমি ওদেরকে মাফ করে দিলাম। রব্বানা বলে ডাকলে লাভ না লস? সেই মালিক বলছেন, শোনো শোনো, তোমার কোনো বোঝা অন্য কেউ বহন করবে না ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী লোকেরা বাদে। জান্নাতের মধ্যে কিছু লোক যারা জান্নাতি থাকবে, ওই সকল লোকগুলো ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যারা মুজরিমিন, যারা অপরাধী, তাদেরকে নিয়ে কথোপকথন করবে, আলোচনা করবে, আর প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, এই মা সালাকাকুম ফি সাকার, একই সাথেই তো এলাকায় ছিলাম, একই বাজারেই তো বাজার করেছি, আমরা তো জান্নাতে এসেছি, তোরা জাহান্নামে কেন? তোরা সাকরে গেলি কেন? উত্তর দে, তোরা সাকরে গেলি কেন? জাহান্নামের একটা দরজার নাম হচ্ছে সাকর, ঠিক কিনা? জাহান্নাম কয়টা? না না না, একটা। জাহান্নাম কয়টা? বলেন বলেন, জাহান্নাম কয়টা? 7টা না, একটা। কয়টা? জাহান্নাম একটা, দরজা হলো 7টা। কথা বলেন না কেন? জাহান্নাম দরজা আমি বলছি না, কোরআন বলছে, আল্লাহ বলছেন, লাহা সাবআতু আবওয়াব, লাহা তার আছে, সাবআতু, সাবআ মানে কি? সাবআ মানে কি? 7, 7, আবওয়াব, বাব মানে হচ্ছে ডোর, দরজা, বাব, বাবের বহু বচন হচ্ছে আবওয়াব, ডোরস, 7 ডোরস, মানে সেই জাহান্নামের দরজা আছে কয়টা? তাহলে আপনি আমার কথা শুনবেন নাকি কোরআনের কথা শুনবেন? অন্য জায়গাতে 7টা জাহান্নাম বলেছে, সেটাও শুনবেন নাকি কোরআনের কথা শুনবেন? তাহলে জাহান্নাম কয়টা? আর তার দরজা হচ্ছে, উদাহরণ যদি এভাবে বলি, যে আপনি যখন মাধ্যমিকে পড়তে যাচ্ছেন, আচ্ছা যেহেতু ফাদিল মাদ্রাসায় আছেন, আপনি মাধ্যমিক পর্যায়ের 6 থেকে যখন আপনি দাখিল পরীক্ষা পর্যন্ত যাচ্ছেন, এখানে কিন্তু ক্লাস আছে কয়টা? বলেন বলেন, মাদ্রাসা কয়টা? বলেন মাদ্রাসা কয়টা? দাখিল মাদ্রাসার 5টা শ্রেণীর দরজা কয়টা? 5টা। কয়টা? মাদ্রাসা দরজা, আপনি 6 ক্লাসের যোগ্যতা অর্জন করেছেন, 6 এর দরজা দিয়ে ঢুকবেন। 7, 8, 9, 10 যেই ক্লাসের যোগ্যতা আছে আপনার, সেই ক্লাসের দরজা দিয়ে আপনি ঢুকবেন, কিন্তু দূরে গিয়ে বলবেন আমি অমুক মাদ্রাসায় পড়ি। তাহলে মাদ্রাসা কয়টা? দরজা 5টা। আর জাহান্নাম কয়টা? দরজা কে বলেছেন? তাহলে 7টা দরজার একটা দরজা হলো সাকর। কিরে তুই আজকে সাকর দিয়ে গেলি কেন? তুই সাকরের দরজা দিয়ে গেলি কেন? তুই তো আমার এলাকায় ছিলি। ওই সেই মুসলমানেরা উত্তর দিবে, শোনো শোনো, আমরা 4টা ভুল করেছি জীবনে, 4টা দোষ করেছি জীবনে, যে কারণে আমরা আজকে তোমাদের সাথে থেকেও আমরা আজকে জান্নাতে যেতে পারি না। গিয়েছি কোথায়? জাহান্নামে। কোথায়? সেই 4টা দোষ আমার জানার দরকার আছে না নেই? রব বলে দিয়েছেন, শোনো, মা সালাকাকুম ফি সাকর, যখন ওদেরকে প্রশ্ন করবে কিরে সাকরে কেন, সাকরে গেছিস কেন, তারা উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে তাদের দোষ ছিল কয়টা? কয়টা? আরো আস্তে বলেন, কয়টা? 4টা দোষ। 1 নাম্বার, যখন বলবে তোরা জাহান্নামে কেন, 1 নাম্বার প্রশ্নের উত্তরে তারা বলবে
قالوا لم نك من المصلين قالوا তারা বলবে لم نك من المصلين আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। মুয়াজ্জিন আযান দিয়েছে, আমরা নামাজ পড়ি নাই। আছে না নাই? এরকম কিছু লোক আছে না নাই? আযান দিচ্ছে, কাজে ডুবে আছে, আযান দিচ্ছে আর বাজারে বসে দুষ্টুমি করছে, যুবকেরা খেলাধুলা করছে, ক্ষেতের মধ্যে কাজ করছে, সালাতের সময় চলে গেছে, এরপরেও সালাতের সাথে আমার সাথে কোনো সংযুক্ত নাই, এমন লোক আছে না নাই? তাহলে এবার বলেন তো আপনারা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, এরা কি মুসলমান নাকি কাফের? বুঝলেন না? এরা কারা? আমরা নামাজ পড়ি নাই, আমরা মুসল্লি ছিলাম না, একথা কাফের বলবে নাকি মুসলমান বলবে? মুসলমান। কারা কারা বলবে? কাফেররা কি বলবে যে আমরা নামাজ পড়ি নাই? কথা বলেন না কেন? কারা বলবে? এবার আসেন, আমরা এখানে অনেক নামাজি আছে না নাই? কথা বলেন, নামাজি আমরা আছি না নাই? নামাজ পড়ব ঠিক, কিন্তু নামাজ কবুল না হওয়ার মতো কিছু আমলও আমাদের ভিতরে আছে না নাই? 10 কারণে নামাজ কবুল হয় না। এই মুসল্লিরা জেনে নেন, আজকে তো হজ করতে পারলেই নামের আগে আলহাজ, আছে না নাই? কিন্তু নামাজ যে সারাদিনে 5 বার পড়েন, আল মুসল্লি লাগান না কেন? আল মুসল্লি লাগায় না, কিন্তু আলহাজ লাগায়, আছে না নাই? আলহাজ, এই নাম দেখানো, আলহাজ লাগানোর মানে হলো মানুষকে দেখানো, মানুষকে দেখানো, লোক দেখানো। ইবাদত কবুল করেন না একজন, তিনি কে? আমার ভাইয়েরা, তাহলে নামাজ কবুল হয় না কয়টা কারণে? সবাই বললেন না। কয়টা কারণ? এর মধ্যে 1 নাম্বার, 10টা কারণ জানার দরকার আছে না নাই? আমরা এখানে অনেক অপরাধী বসে আছি, নামাজ পড়ি ঠিক কিন্তু কবুল হয়। এখন যদি এই কথাগুলো আপনার বিরুদ্ধে যায়, তাহলে আমার উপর রাগ করবেন নাকি? আপনি ওনার উপরে রাগ করেন, উনি কবুল করেন, আপনি আমার সাথে লাগতেছেন কেন? সত্য কথা শাইখ ডক্টর মহোদয় বলবেন, উলামায়ে কেরাম বলবেন, তার উপর রাগ করার কোনো কারণ নাই, আমাদের উপর রাগ করার কোনো কারণ নাই। আমরা শুধুমাত্র প্রচার করছি, আমরা দাওয়াত দিচ্ছি। বিশ্বনবীকে বলেন, ও রাসূল, আপনি তো দারোগা নয়, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। উলামায়ে আছেন তো, উলামায়ে কেরাম, ফাযাক্কির ইন্নামা আনতা লাস্তা আলাইহিম। রাসূল, আপনি দাওয়াত দিবেন, আপনি উপদেশ দিয়ে যাবেন, আপনি তো দারোগা নয়, আপনি তো দারোগা নন, আপনি তো লাঠি পিটা করে ওদের জোর করে এগুলো আমল করাবেন, তা নয়। আপনি বলে যান, আপনি দাওয়াত দিয়ে যান, ওরা মানলে মালুক, না মানলে। আমার মুলাদির ভাইয়েরা, বরিশালের ভাইয়েরা, আর অল্প কিছু সময় আপনি নামাজ পড়তেছেন, কিন্তু 10টা কারণ আপনার ভিতরে আছে, তাই আল্লাহর দরবারে নামাজ কবুল। এর মধ্যে 1 নাম্বার হলো, আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, কোনো কারণ নাই, কারণ ছাড়া জামাতে সালাত আদায় করি না। কথা বলেন না কেন? মসজিদে আযান দেয়, লোক আছে হাজার হাজার, কিন্তু এক কাতার প্রথমটাই ভরে না, আছে না নাই? কিন্তু এমন কিছু লোক আছে এক কাতারেই জায়গা করে না। এরা কারা জানেন? সারা জীবন করেছে অকাজ। যখন বয়স ছিল আইল ঠেলেছে, জোর করে মানুষকে জুলুম করেছে, জোর করে জমি দখল করেছে, সুদের ব্যবসা করতেছে। এখন রানিং মসজিদের সামনের কাতারে গিয়ে, সামনের কাতারে যায় নামাজ বিছিয়ে বলে, আমার সুদের টাকা অনেক টাকা আছে, আমাকে সভাপতি বানানো লাগবে, আছে না নাই? বলতেছে, দেখছেন হুজুর ঠিক। এখন কি ঠিক না ঠিক আপনারাই জানেন, আমি সঠিক বললাম। তো আমি বলছিলাম, তাহলে 1 নাম্বার কারণ, বিনা কারণে জামাত ত্যাগ করলে তার নামাজ কবুল হয়। 2 নাম্বার হলো, টাকা আছে আমার উপরে, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত দেই না, তার মানে নামাজ কবুল হয়। 3 নাম্বার হলো, আমাদের সমাজের মধ্যে ইমাম নেতা আছে না নাই? কথা বলেন, নেতা আছে না নাই?
নেতা আছে ঠিক, ইমাম আছে, কিন্তু ওই নেতার উপরে জনগণ নারাজ, কারণ নেতা নেতার জায়গা নিয়ে, পাওয়ার নিয়ে জনগণের উপর জুলুম করে আছে না নাই? আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে না, ওই নেতার নামাজ কবুল করে না যেই নেতার উপরে জনগণ নারাজ। তাহলে নেতার ভালো হওয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার হলো পলায়নকারী গোলাম যিনি, তার নামাজ কবুল হয় না। 5 নাম্বার সমাজের মধ্যে মাদকের ব্যবসা আছে না নাই? মদ খায়, মাদকের ব্যবসা করে, আবার নামাজও পড়ে আছে না নাই? যে ব্যক্তি মদ খায়, মাদকের ব্যবসা করে, ওই লোকটা নামাজ পড়বে কিন্তু তার নামাজ কবুল করবে না কে? 6 নাম্বার মা বোনদের জন্য একটা কথা, ও মা ও বোন, বেপর্দায় আছেন আপনি, পর্দায় থাকছেন না, ওড়না ছাড়া বেপর্দায় থেকে থেকে নামাজ পড়তেছেন, আপনার নামাজ কবুল হবে? 7 নাম্বার এরপরে হলো ওই মা ও বোন, যেই বোনের উপরে তার নিজস্ব স্বামী, আজকে তো অনেক অন্য স্বামীও আছে, কথা বলেন না কেন, পরকীয়াও করে আছে না নাই? আহারে আহারে আমার মা আমার বোন, আপনার জন্য আজকের এই কথা, যেই ব্যক্তি নামাজ পড়বে, যেই মা নামাজ পড়বে কিন্তু তার উপরে তার স্বামী নারাজ, স্বামীর উপরে জুলুম করে, এমনও স্ত্রী আছে না নাই? যেই স্ত্রীর উপরে স্বামী নারাজ, স্বামী নাখোশ, ওই স্ত্রী নামাজ পড়লে নামাজ কবুল হবে? এরপরে 8 নাম্বার কোন জালেম বাদশা জুলুম করে মানুষের উপরে, জুলুমকারী নেতা সমাজে আছে না নাই? জালিম বাদশা যতদিন পর্যন্ত জুলুম বন্ধ না করবে, সে নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদ পড়তে পড়তে জরমের মতো নিজের পিছনে আল্লাহ হাজারাল মুসল্লি লাগালেও তার নামাজ কবুল হবে? 8টা বললাম, বাকি 2টা আর বলতে চাই না। বাকি 2টা বললে অনেকের গায়ে লেগে যাবে। বলবো? সহ্য করতে পারবেন? খালি বলেন, বললে তো আমাদেরকে যেতে দেন না আপনারা। আমাদের সমাজে প্রায় বহু বাড়িতে একটা দোষ, একটা অন্যায় সবচেয়ে বেশি ঢুকে গেছে। জানেন নাকি সেটা কি? বলেন কি সেটা? জানেন না? বলবো? ওই যে বলে ফেলছে একজন। আমার ভাইয়েরা, যেই ব্যক্তি যত বড় আলহাজ হোক, যত বড় মুসল্লি হোক, পাগড়ি পরুক, মেহেন্দি মেহেদি দিয়ে দাড়িটাকে রঙিন বানিয়ে ফেলাক, আল্লাহওয়ালা নিজেকে প্রমাণ মানুষের সামনে যতই করা, ওই ব্যক্তি যদি সুদখোর হয়, সুদের ব্যবসাকারী হয়, সুদ খেয়ে থাকে, আল্লাহর কসম করে বলছি তার নামাজ আল্লাহর দরবারে যায় না। সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? আপনার নামাজটা কবুল হয় না, আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হয় না, এরপরও আপনি সুদ ছাড়তে চান না। তাহলে সুদ যারা খায়, নামাজ পড়তে পারে, যত নামাজ পড়ুক, যত ইশরাক পড়ুক, যত তাহাজ্জুদ পড়ুক, সালাতকে আমরা ঘৃণা তো করতেই পারি না। শ্রদ্ধার সহিত বলছে আপনি নামাজ পড়ুন, নামাজের আগে আপনি সুদ ছাড়ুন। সুদ খেয়ে আপনি নামাজ আদায় করলেন, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। প্রথম ঈমানদার বলে ডেকেছেন, শেষে আবার ইন কুনতুম, ইন যদি, কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আমরা কি আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ বলছে যদি আল্লাহর গোলামি করতে চাও তাহলে কুলু মিন তাইয়্যিবাত, হালাল খাও। দাড়ি পাকায় ফেললাম, সুদের ব্যবসাও করলাম, নামাজও পড়লাম, আল্লাহ বুঝি আপনারটা দেখে না? কথা বলে না কেন? সব ভিডিও হচ্ছে। 2 জন দারোগা আপনার জন্য নিয়োজিত রাখা হয়েছে, ইয়ালামুনা মা তাফআলুন, যা করছেন সব তারা জানে, আর কিরামান কাতিবিন, তারা কিন্তু সব লিখছে। কথা বলো ঠিক আছে? এ ব্যাপারে আরো কথা ছিল, সেদিক যাব না। এরপরে 10 নাম্বার হলো অবাধ্য সন্তান, যারা পিতা মাতার কথা শুনছে না, তাদের অবাধ্য, বাধ্য নয়, শুধু স্ত্রী যা বলে তাই আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে কয় কারণে নামাজ কবুল হয় না? কয় কারণে? আমাদের ভিতরে থাকলে সেটা ছাড়ার দরকার নাই। আছে? আওয়াজ কমলো কেন? দরকার আছে না নাই?
কারা কারা সুদ ছেড়ে দিবেন হাত তুলেন। আপনারা সুদ খান? দেখছেন আল্লাহর ওলি কিছু পাওয়া যায়। আমি বলছি সুদ ছেড়ে দিবেন কারা? যা হোক, তালে তালে তাল মিলিয়ে হলেও বুঝেছি, হুজুর বুঝি সুদ এর পথ থেকে আমাদেরকে দূরে রাখতে চাই, তাই হাত জাগিয়েছি। আজকে থেকে এই 10টা অন্যায় করতে চাই না। সালাত আদায় যেহেতু করছি, এই 10টা অন্যায় করতে চাই না এমন আল্লাহর কোন কোন গোলাম আছেন দু হাত তুলে আমার রবকে দেখায় দেয়। দেখেন তো আশেপাশে কে হাত তুলে নাই, বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। তাহলে মহান রব বলে দিয়েছেন, মুসলমান হয়েও 4টা দোষ যাদের মধ্যে আছে তারা যাবে না কোথায়? জান্নাতে। তারা যাবে জাহান্নামে মুসলমান হবার পরেও। তার মধ্যে 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, কিন্তু তোমাদের সাথে নামাজ পড়তাম, এবং নামাজ পড়ার পরেও এই যে 10টা দোষ বললাম, এই 10টা দোষ আমার ভিতরে ছিল বলে আমার রব আমার নামাজটা কবুল করে নাই। আর দেখবেন আজকের সমাজের মধ্যে এই লোকগুলোই মসজিদের সামনের কাতারে জায়গা নিয়ে আমি সভাপতি। কথা বলেন না কেন? আমি সেক্রেটারি। আল্লাহর কসম করে বলছি, যেই মসজিদের লোকগুলো এইভাবে সুদখোর, এইরকম ঘুষখোর, জুয়াখোর ও মুসল্লি আছে না নাই? আজকের কমিটি হয় সুদখোর, জুয়াখোর, মিথ্যাবাদী, সত্যের বিপক্ষের লোকগুলো আল্লাহর ঘরের নেতৃত্ব যারা দিচ্ছে, তারা যদি এই সকল অন্যায়গুলো ছেড়ে না দেয়, সেই মসজিদের নামাজও কিন্তু কবুল হচ্ছে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে মুসল্লি আমরা ছিলাম না যারা, তারা আজকে থেকে মুসল্লি হতে চাই, এমন চিন্তা, এমন চেতনা, এমন ইচ্ছা আমাদের ভিতরে তৈরি করার দরকার আছে না নাই? আজকে থেকে আমরা আযান দিবে, আমরা চলে যাব মসজিদে। ঠিক কিনা? কারণ মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? যখন বলছে আল্লাহু আকবার, তার মানে আমার হাতের কাজ, আমার হাতের ব্যবসা, আমার চাকুরি সবকিছু তখন শেষ হয়ে যায়, ছোট হয়ে যায়, আমার কাছে সবচেয়ে বড় হয়ে যায় একজন। চিৎকার মেরে বলুন তিনি কে? এজন্য রব বলেন জান্নাতি লোকেরা যখন আনিল মুজরিমিন, অপরাধীদেরকে নিয়ে আলাপ আলোচনা করবে, কথোপকথন করবে, মা সালাকাকুম ফি সাকর, বলবে কিরে তোরা সাকর নামক জাহান্নামে কেন? উত্তরে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজে ছিলাম না, আমরা নামাজ পড়লেও নামাজ কবুল হয় নাই, কারণ 10টা দোষ ছিল। ঠিক কিনা? 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যারা মিসকিন ছিল তাদের খাদ্য দানে উৎসাহী করতাম না, খাদ্য দিতাম না। সাকানা ইয়াসকুনু, বাস করা শব্দ দিয়ে এসেছে, বাস করা শব্দ দিয়ে এসেছে। সাকানা ইয়াসকুন, গরিবদের জন্য একটি বাড়ি, একটি খামার এসেছে উপর থেকে। অভিভাবকদের থেকে একটি বাড়ি, একটি খামার গরিবদের জন্য এসেছে। গরিবদেরকে না দিয়ে আত্মসাৎ করে এমন লোক সমাজে আছে না নাই? শুনুন আমার ভাইয়েরা, টাকা হয়েছে, আপনি যাকাত দিচ্ছেন না, আপনি লোকেদেরকে খাদ্য খাওয়াচ্ছেন না, খবরদার এমন কাজ যদি আপনি করেন, গরিবদের, মিসকিনদের অর্থ, মিসকিনদের সম্পদ যদি আপনারা আত্মসাৎ করেন, তাদেরকে মাহরুম করেন, বঞ্চিত করেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা? 3 নাম্বার, এই দোষটা আমাদের ভিতরে অনেক আছে। আমরা তো সবাই নেতা না, হয়তো কেউ নেতা, না হয় কেউ পাতি নেতা, আর আমরা সবাই হচ্ছি কর্মী। কথা বলেন না কেন? যখন সময় আসে, বেশি লাগে না, 500, 1000, 500, কথা বলে না কেন? আমি কালেকশন করতেছি না, যা বলতেছি শুনেন, 500, 1000, এর বিনিময়ে অসত্য লোক যারা চরিত্রের দিক থেকে জনমের মতো অপবিত্র দিয়ে লেপন করেছে তার চরিত্র, 500, 1000 টাকা হলেই অপবিত্র চরিত্রকে, অসত্য চরিত্রকে ফুলের মতো পবিত্র বানাতে কৃপণতা করি। আছে না নাই? এই লোকগুলো, এই কর্মীগুলো কি করে জানেন? আল্লাহ বলতেছেন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, সমালোচনা করে। আছে না নাই? কিছু লোক আছে
চায়ের দোকানে গিয়ে সমালোচনা করতেছে নেতারা। আর ওই সমালোচকদের সাথে থেকে থেকে যারা সত্যের পথের লোক, সত্যপন্থী ডানপন্থী লোক, ওই লোকগুলোকে যদি একটু আটকায় রাখে, ফাঁসি দিয়ে রাখে, যদি তাদের প্রতি হামলা দেয়, মামলা দেয়, কিছু লোক আছে চা খায় আর বলে নেতা ঠিকই বলেছে। কথা বলে না কেন? এরকম কিছু লোক আছে না নাই? সমালোচকদের সাথে থেকে যারা সত্যের লোকেদের বিপরীতে, কোরআনের কর্মীদের বিপরীতে সমালোচকদের সাথে থেকে সমালোচনা করবে, তাদেরকেও সেই দিন জাহান্নামে যেতে হবে। বুঝতেছেন আপনারা? 4 নাম্বার যে দোষটা ছিল, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। মালিক বলছেন ওরা মুসলমান হয়েও জাহান্নামে যাবে। তাদের মধ্যে 4 নাম্বার দোষটা হচ্ছে ওদের, যারা বিচার দিবসকে অবিশ্বাস করে। কোন দিবসকে অবিশ্বাস করে? বিচার দিবসকে অবিশ্বাস করেন এখানে এমন কেউ আছেন? কথা বলেন না কেন? আছেন? কিয়ামতকে অবিশ্বাস করেন এখানে এমন কেউ আছেন? ঠিক এইভাবে আপনারা যেমন না বলেছেন, আল্লাহ রসুলের সাহাবীদেরকে দেখেও বিশ্বনবী বলেছেন না, আল্লাহ এটা হতে পারে না। আপনার পছন্দের সূরা, আপনার প্রিয় সূরা, আপনার মুখস্থের সূরা, আপনার সালাতের সূরা আপনি পারেন। দেখুন আল্লাহ তাআলা রসুলকে কি বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। কার কথা? বিশ্বনবীকে আল্লাহ নিজে প্রশ্ন করছেন, আরাআইতা আদিয়ে প্রশ্ন হয়, প্রশ্নবোধক শব্দ অক্ষর এটা। রাআইতা, দেখুন দেখা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে চর্ম চোখে দেখা, চাক্ষুষ দেখা, আপনার এই যে চোখ আছে এই চোখ দিয়ে দেখা। আর একটা দেখা হচ্ছে গবেষণার চোখ দিয়ে দেখা, মনের চোখ দিয়ে দেখা। যেই দেখাটা চর্ম চোখে হয় তাকে বলে রাআয়া, আর যেটা অন্তর চক্ষু দিয়ে দেখা হয়, গবেষণার চোখ দিয়ে দেখা হয়, সেটা হচ্ছে নাযরা ইয়ানজুর। মালিক এখানে চর্ম চোখে দেখার কথা বলেছেন। আরাআইতা, বিশ্বনবীকে আল্লাহ নিজে প্রশ্ন করছেন, আরাআইতা, হে রাসূল আপনি আপনার ওই চর্ম চোখ দিয়ে দেখেছেন নাকি? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচার দিবসকে অবিশ্বাস করে, বিশ্বাস করে না। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ইউকাযযিবু বিদ্দীন, এই দিনের অনেকগুলো তাফসীর এসেছে। প্রথম তাফসীর হলো বিচার দিবস, আর একটা তাফসীর হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন যেই দিনে হয়, যেই ধর্মতে হয়, সেই দিন সেই জীবন ব্যবস্থাকে অবিশ্বাস করে হে আমার রাসূল আপনি এদেরকে দেখেছেন নাকি? বিশ্বনবী আপনার মতো আমার মতো উত্তর দিলেন না। আল্লাহ এমন কেউ তো নাই, সবাই তো কিয়ামতকে বিশ্বাস করে। আল্লাহ বলছেন রাসূল আপনি তো এটা জানেন ঠিক আছে, তবে আমি রব আপনাকে বলে দিচ্ছি কিছু বদগুণের কথা। এই বদগুণ যাদের মধ্যে আছে তারা বাস্তবে মুসলমান নাম দিতে পারে নিজেদেরকে, কিন্তু ওরা আমার বিচার দিবসকে বিশ্বাস করে। তারা কারা? 1 নাম্বার, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ইয়াতিমের সম্পদ জোর করে ভক্ষণ করে, ইয়াতিমদেরকে ধাক্কা দেয়, গরিবদের সম্পদগুলো জোর করে দখল করে, ইয়াতিমদের উপর জুলুম করে, জনগণের উপর জুলুম করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে ধাক্কা দিয়ে বের করে তাড়িয়ে দেয়। এই লোকগুলো যতই হোক এরা মুখে বলতে পারে আমি বিচার দিবসকে বিশ্বাস করছি, কিন্তু মালিক বলছেন না, ওরা বিচার দিবসকে বিশ্বাস করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন,
মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহ করে না, হয় না, মিসকিনদেরকে খাদ্য দেয় না, টাকা আছে যাকাত দেয় না, অনেক কথা এটার মধ্যে আছে। আমি ক্ষমতার মালিক হয়েছি, কিন্তু আমি ক্ষমতার মালিক হয়ে আমার যারা অধীনস্থ আছে তাদের প্রতি জুলুম করে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছি। মুসলমান দাবি করতে পারে, কিন্তু বাস্তবে বলতে পারে আমি কিয়ামত দিবসকে বিশ্বাস করছি। মালিক বলছেন না, ও কিয়ামত দিবসকে বিশ্বাস করছে। فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। সালাতে উদাসীনতা আছে না নাই? কথা বলেন না কেন? ওই সালাত আদায়কারীদেরকে ধ্বংসের দিকে মালিক ফেলে দিয়েছেন, দুর্ভোগ ফেলে দিয়েছেন। এরপরে হচ্ছে লোকেদেরকে দেখানো নামাজ পড়ে। এরকম লোক আপনাদের দেশে আছে নাকি? যখন সময় হয় মাথায় না থাকুক টুপি, পকেটে টুপি না থাকুক, কিন্তু নাকের মুখের ময়লা যুক্ত সেই রুমালটা বের করে হলেও পট্টি বেঁধে নামাজ পড়ে লোকেদেরকে দেখানোর জন্য। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা, এবং ছোট ছোট কিছু জিনিস সংসারে দরকার, আমাদের সমাজে দরকার, এরকম ছোট জিনিস দিতে যারা কৃপণতা করে, এই লোকগুলোকে আমার দিবসকে বিশ্বাস করে না। এইভাবে অনেকগুলো বদগুণ আছে। এই লোকগুলো যারা আছে, এই চারটা দোষ যাদের মধ্যে আছে, তারা মুখে বলতে পারে আমরা মুসলমান, আমরা জান্নাতি হতে চাই। আল্লাহ বলছেন না, মুসলমান হয়েও এরা যাবে কোথায়? জান্নাতে নাকি জাহান্নামে? কথা বলুন, জান্নাতে নাকি জাহান্নামে? আমার মা বোনদেরকে বলছি, ওগো মা, ওগো বোন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ থেকে এসেছেন। মেরাজ থেকে এসে বললেন, হে আমার সাহাবীরা, উম্মতেরা শোনো, কিছু নারী আছে, কিছু মা বোন আছে আমাদের, ওরা মুসলমান কিন্তু ওরা চলে যাবে জাহান্নামে। ওরা চলে যাবে কোথায়? 6 প্রকারের নারী জাহান্নামে যাবে। কয় প্রকারের নারী? মেরাজ থেকে এসে বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, 6 প্রকার নারী জাহান্নামী। তার 1 নাম্বার হলো বেপর্দায় যেই নারী থাকে, অর্ধনগ্ন হয়ে রাস্তায় বের হয়ে মাথার কাপড়গুলো ছেড়ে, চুলগুলো ছেড়ে যারা রাস্তার মধ্যে অর্ধনগ্ন হয়ে হাঁটে, এরা যতই নামাজ পড়ুক আর যা করুক, এরা জাহান্নামে চলে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 2 নাম্বার, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী তার স্বামীর আনুগত্য করে না, স্বামীকে সম্মান দেয় না, কথায় কথায় তর্ক করে। এরকম নারী আছে না নাই? 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী নিজের স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে, দেবরদের সাথে আনন্দ উল্লাস করে। এমন নারীও সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, এরপরে ওই নারী জাহান্নামে যাবে যেই নারী মানুষের গীবত করে। ওই নারী জাহান্নামে যাবে যেই নারী মানুষকে হিংসা করে এবং হিংসার সাথে সাথে মানুষকে উপকার করে খোটা দেয়। আছে না নাই? তাহলে এই সকল নারীগুলো জাহান্নামে যাবে। এরকম ঘরে যদি আমাদের এরকম নারী থাকে, তাদেরকে আমাদের সমাজ থেকে অবশ্যই হেদায়েতের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? এজন্য রব বললেন, ও আমার গোলামেরা শোনো, প্রত্যেকেই নিষ্কৃত কর্মের জন্য নিজেরাই দায়ী, তবে ডানপন্থী লোকেরা বাদে। আর জান্নাতি লোকেরা পরস্পর আলোচনা করছে অপরাধীদেরকে নিয়ে, কিরে তোরা আজকে সাকর নামক জাহান্নামে কেন? তারা উত্তরে বলবে, 4টা দোষের কারণে আমরা সাকরে। এক হচ্ছে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম, নামাজ হয় নাই 10টা ভুলের কারণে। এই মুসল্লিরা মুসলমান হওয়ার পরেও জান্নাতে যাবে না, বরং তাদের স্থানটা হয়ে যাবে জাহান্নামে। ঠিক কিনা? 2 নাম্বার হলো তারা মুসলমান হয়েও জাহান্নামে যাবে যারা জাকাতের মতো অর্থ ছিল জাকাত দেয় নাই, গরিবদেরকে মিসকিনদেরকে খাদ্য দান করে নাই। 3 নাম্বার হলো সমালোচকদের সাথে সমালোচনা করেছে, যারা সত্যের পক্ষে ছিল তাদের বিপক্ষে যারা সমালোচনা করেছে, তাদের সাথে থেকে থেকে মাআল খায়িদিন সমালোচনা করেছে, যারা জাহান্নামী হবে তারা। আর 4 নাম্বার হলো যারা বিচার দিবসকে অবিশ্বাস করেছে, তারা অবশ্যই জাহান্নামে চলে যাবে। কথাগুলো কার? এজন্য রব বলেছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল
কাফিরিন। তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, কারণ এই জাহান্নামের আগুনটা তোমাদের জন্য। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? সুতরাং আজকে থেকে আমরা এই জাহান্নামকে ভয় করে আজকে থেকে আমরা রবের ক্ষমার দিকে দৌড়তে চাই, ধাবিত হতে চাই, জান্নাতের পথে যেতে চাই, তথা ডানপন্থী হতে চাই। এমন কোন কোন আল্লাহর কর্মী আছেন? দুহাত তুলে রবকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। মহান রব আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।